আচ্ছা, রোধাঙ্ক কাকে বলে? রোধাঙ্ক জানার আগে যে কোনো একটা পরিবাহীর রোধ কার কার উপরে নির্ভর করে, ঠিক আছে, সেটা আমাদেরকে জানতে হবে। তো কোন একটা পরিবাহী রোধ কার উপরে নির্ভর করে না? এক হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য এল, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এ, এর সাথে সাথে আরেকটা কি আছে না? পরিবাহী উপাদান। মানে যে তারটা আছে সেটা কি দিয়ে তৈরি, লোহার তার না তামার তার না অ্যালুমিনিয়ামের, সেটার উপরে ডিপেন্ড করে। তো ফার্স্ট আমরা এই দুটো দিয়ে দেখবো কি বলেছে। না বলেছে যে কোনো পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। তার মানে কোন একটা পরিবাহীর রোধ ধরি যদি আমি আর হয়, রোধ রোধ আর হয়, সেটা কি দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, প্রপোর্শনাল টু এল। তার মানে কি, দৈর্ঘ্য যদি বাড়াতে থাকি কোন একটা তারে, তাহলে তার রোধ বাড়তে থাকবে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর কি বলেছে না, এই রোধ আর এটা কি না ওই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তার মানে তারটা যত আমি মোটা করব, মোটা তার নেব, তার রেজিস্ট্যান্স কম হবে সরু তারের থেকে, এবং তারটা যত সরু করব তাহলে তার কি হবে, রেজিস্ট্যান্সটা বাড়বে। উল্টোটা হবে, এই ক্ষেত্রে দৈর্ঘ্যের ক্ষেত্রে যেটা হয় প্রস্থের ক্ষেত্রে সেটা উল্টো হবে। কেন কি না, আগের দিন আমি বলেছিলাম একটা এক্সাম্পল দিয়ে, যদি তোমরা জলের পাইপ দেখো, তাহলে সরু পাইপ দিয়ে কি হবে, খুব সহজে জল যেতে পারবে না, কম কম জল যাবে। এবং পাইপটা যদি মোটা হয় তাহলে কি হবে, অনেক জল সহজে যেতে পারবে। এক্ষেত্রেও ঠিক সেই রকম, তারটা যদি মোটা হয় তার মধ্যে অনেকটা জায়গা থাকবে ওই ইলেকট্রন গুলো ফ্লো করার জন্য, প্রবাহিত হওয়ার জন্য। তার ফলে কি হবে, বেশি ইলেকট্রন যখন প্রবাহিত হবে তাহলে কি হবে, তার পরিবাহী যেটা তোমার কারেন্ট, যেটা কারেন্টটা কি হবে, বেশি হবে। আর কারেন্ট বেশি হলে কি হবে, রেজিস্ট্যান্সটা তো ধ্রুবক থাকছে, কিন্তু তার কি হবে, কারেন্টের ফ্লোটা বেড়ে যাবে। সরু তারে যেটা ছিল, মোটা তারের ক্ষেত্রে সেটা বেড়ে যাবে। তাহলে এই দুটোকে কম্বাইন করে আমরা কি পেতে পারি না, আর প্রপোর্শনাল টু এল বাই এ। ঠিক আছে, এইটা আমরা পেলাম দুটোর থেকে। এইবার আমরা জানি যখনই কোনো জায়গায় সমানুপাতিক থাকে সেটাকে তুলে আমরা একটা ধ্রুবক লাগাতে পারি। এখানে কি আর সমান, তাহলে একটা ধ্রুবক কি, এইটাকে বলে রো। এটা কিভাবে লেখে, এইভাবে, রো বাই ইন্টু এল বাই এ। এই যে ধ্রুবক, আমি যে ধ্রুবকটা নিলাম, এই ধ্রুবকটাকেই কি বলে, এটাকেই বলে রেজিস্টিভিটি বা রোধাঙ্ক। এইটাকে বলে রেজিস্টিভিটি বা রোধাঙ্ক। তাহলে আমরা রোধ, রোধের যে ফর্মুলা কি লিখতে পারি না, আর সমান রো ইন্টু এল বাই এ। এটাকে যদি ভাষায় লিখি, রোধ সমান রোধাঙ্ক গুণিতক পরিবাহীর দৈর্ঘ্য বাই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, আর আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। এইটা, এইবার রোধাঙ্ক আমরা জানলাম যে কনস্ট্যান্টটা রোধাঙ্ক হয়, কিন্তু তার একটা কিছু একটা সূত্র তো থাকবে, সরি সূত্র বলছি, সংজ্ঞা একটা কিছু থাকবে। তো সেই রোধাঙ্ক আমরা কাকে বলবো, তো সেটার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। কিভাবে করব না,
আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। এইবার দেখো আমি যদি এখানে এলটাকে 1 করে দিই, এটাকে 1 করে দিই, তাহলে আমরা কি পাবো? এইটা যদি সমান সমান 1 হয়, এটা যদি সমান সমান 1 হয়, তাহলে আমরা পাচ্ছি আর যেটা রোধাঙ্কটাই হচ্ছে রোধ। যদি আমি তারের দৈর্ঘ্যটা যদি 1 একক নিই, 1 একক মানে সেই এককটা যা কিছু হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, মিটার হতে পারে, কিলোমিটার হতে পারে। ওই একই এককে যদি আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও যদি আমি নিই 1 একক, 1 একক মানে ধরো 1 মিটার বা কিছু, ধরো এখানে আমি নিয়েছি 1 মিটার এবং এটা হচ্ছে 1 মিটার স্কোয়ার। তাহলে কি হবে? না তাহলে আমরা যেটা পাবো আর সমান রো। তার মানে রোধটাই হচ্ছে ওই পরিবাহী রোধাঙ্ক, যখন আমি দৈর্ঘ্য 1 নিয়েছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও 1 নিয়েছি। তাহলে আচ্ছা, কোন একটা তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 হয়, ঠিক আছে। এইবার তাহলে আমরা রোধাঙ্কর ডেফিনেশনটা কিভাবে বলবো? ঠিক আছে, রোধাঙ্কর ডেফিনেশনটা কিভাবে বলবো? তাহলে আমি একটা তার নিয়ে নিয়েছি, যার এই ক্ষেত্রফল, এইটা আমি ধরেছি 1 ইউনিট। 1 ইউনিট মানে ইউনিটের জায়গায় আমি মিটার স্কোয়ার, কিলোমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার যা কিছু নিতে পারি ইন জেনারেল, তাই আমি ইউনিট নিয়েছি। এইটা কি নিয়েছি আমি? এটা নিয়েছি আমি দৈর্ঘ্য, সেটাও কত? 1 ইউনিট। এটাকে আমি লিখে দিচ্ছি এল, এটা এ। তখন কি, না তখন যদি আমি তারের রোধটা যদি মাপি, তার মানে এখানে যদি আমি একটা ব্যাটারি লাগাতাম, তাহলে এই যে এ প্রান্ত, এই যে এ থেকে, এটা এ লিখবো না কারণ এখানে একটা এ লিখেছি, বি, আর এটা ডি, এই দুটো প্রান্ত যদি আমরা নিতাম, তাহলে কি হতো? না ওই দুই প্রান্তের যে রোধ যেটা, সেটাই কি হয়ে যেত? না সেটাই তো আমাদের এখানে রেজিস্ট্যান্সের সাথে, রোধাঙ্কর সাথে সমান। তাহলে আমরা সেটাই লিখবো। কি লিখবো? না যে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত প্রান্তের রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বা রেজিস্টিভিটি বলে। তাহলে দেখো, এবার আমরা সংজ্ঞার সাথে রিলেট করাই। একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে এই যে তারটা আমরা নিয়েছিলাম, এই তারের দেখো 1 ইউনিট আমি নিয়েছি ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর তার 1 ইউনিট লেন্থ, তার দৈর্ঘ্যটাও 1 নিয়েছি। তাহলে কি হচ্ছে? না আমি যখনই 1 1 নিলাম, তাহলে আমি এই যে আর ইকুয়ালস টু রো পেয়ে যাচ্ছি, আর ইকুয়ালস টু রো, এটা পেয়ে যাচ্ছি। তার মানে তারের রোধটাই হচ্ছে তারের রোধাঙ্ক। সেটাই এখানে লেখা আছে যে একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর দুই বিপরীত প্রান্ত। দুই বিপরীত প্রান্ত মানে এই যে বি আর ডি, এই দুই বিপরীত প্রান্তের মধ্যে মান্তের যে রোধ আছে, যে ওইটা যদি মেজার করে বি আর ডি এর মাঝখানে কতটা রোধ, সেই রোধটা হচ্ছে ওই পরিবাহী রোধাঙ্ক। কেন? না কারণ আমি এখানে পেয়ে গেছি কি, না আর ইকুয়ালস টু রো, কারণ আমি এখানে পেয়ে গেছি আর ইকুয়ালস টু রো। তো সেখান থেকেই আমরা রোধাঙ্কের সংজ্ঞাটা দিলাম। এইবার তাহলে রোধাঙ্কের ইউনিট কি হবে? তাহলে আবার আমরা এই সূত্রটার ইউজ করব, কি, না আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। আমরা আর এর ইউনিট জানি ওহম,
এল এর ইউনিট জানি আমরা, যদি আমরা এসআই তে করি মিটার, এর ইউনিট কি হবে মিটার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা রো এর ইউনিট পেয়ে যাব। কিভাবে পাবো তাহলে? না, রোটাকে একদিকে আনি, রো ইজ ইকাল টু আর ইন্টু এ বাই এল। তাহলে আর এর ইউনিট কি আমরা লিখতে পারি এইভাবে, ওহম বা ওহম, এইভাবে কোন একটা লিখতে পারি। তাহলে ওহম ইন্টু, তাহলে ক্ষেত্রফলের, এটা কি ক্ষেত্রফল বেসিক্যালি, তাহলে এর ইউনিট কি হবে এসআই তে মিটার স্কয়ার, এল এর ইউনিট কি হবে মিটার, তাহলে একটা মিটার কেটে গেলে কি হবে ওহম মিটার। এটা কোন ইউনিটে হলো? এটা হলো এসআই তে। ঠিক আছে, তাহলে সিজিএস এ কি হবে? সিজিএস এর রেজিস্ট্যান্সের ইউনিট একই থাকে, তাহলে সিজিএস এর রো এর ইউনিট কি হবে, শুধু মিটারটা সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এটা কি হবে ওহম সেন্টিমিটার। এইটা গেল আমার তাহলে কি, না, এটা গেল আমার রোধাঙ্ক। এইবার তাহলে হুম, এইবার যেটা আসছে, এখানে আমরা দুটো জিনিস লিখেছিলাম, রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক, মানে কন্ডাক্টিভিটি। রোধাঙ্ক যা হয়, কন্ডাক্টিভিটি কি হয় তার উল্টো। উল্টো মানে রোধাঙ্ক কি হয়, রোধাঙ্ক হচ্ছে যার যত রোধাঙ্ক বেশি হবে, ধরো এখানে আমরা কি পেয়েছিলাম আর ইন্টু রো ইন্টু এল বাই এ। এবার ধরো আমি দুটো তার নিলাম, একটা হচ্ছে লোহার আর একটা তামা। এবার ধরো দুটো তার একই লম্বা আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও একই, তাহলে কোনটা রোধ বেশি হবে বা সমান হবে বা কম হবে কিভাবে বুঝবো? না, এই দুটো যদি সমান হয় তাহলে এই দুটো আমি বাদ দিয়ে দেবো। আমি ধরছি লোহার জন্য R1 ρ1 L1 A1, আর একটা হচ্ছে তামার জন্য R2 হচ্ছে ρ2 L2 A2। তাহলে আমি কি করব, দুটোর কম্পেয়ার করব, কি করব দুটোকে ভাগ করে দেব। তাহলে কি হবে, এটা হয়ে যাবে ρ1 ইন্টু L1 বাই A1 ইন্টু A2 বাই ρ2 L2। এবার আমি কি বললাম, যে তার দুটোর দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই, তার মানে L1টা হচ্ছে L2 আর A1টা হচ্ছে A2। তার মানে কি হবে, না সেটা হবে R1 বাই R2 সমান ρ1 বাই ρ2। তার মানে কি বোঝা যাচ্ছে, যে এইটা হচ্ছে এই যে রোধাঙ্ক, এই রোধাঙ্কের উপরে ডিপেন্ড করবে যে কোন একটা তারের রোধটা কত হতে পারে এটা। তাহলে এই রোধাঙ্কটা কোথা থেকে আসবে, না এই যে 3 নম্বর পয়েন্টটা লিখেছিলাম এখানে, পরিবাহীর উপাদান, যে পরিবাহীটা কি দিয়ে তৈরি, যে সেটা লোহার না তামার না অ্যালুমিনিয়াম বা অন্য কিছু দিয়ে তৈরি, সেটার উপরে ডিপেন্ড করবে ওই তারটার রোধ কত হবে। তাহলে এখানে যদি লোহার কি হয়, লোহার রোধাঙ্কটা বেশি হয়, এই ρ1 এটা কি হয় গ্রেটার দেন ρ2 হয় তামার থেকে। তাই জন্য কি হয়, লোহার তারের কি হয় রোধ বেশি হয়, লোহার তারের মধ্য দিয়ে রোধ বেশি হওয়ার জন্য কারেন্ট কম ফ্লো হয়। একই যদি একটা ব্যাটারি যদি একটা তামার তারে লাগানো হয়, সেখানে বেশি কারেন্ট ফ্লো হবে, কারণ খুব সহজে ইলেকট্রন গুলো যেতে পারবে। লোহায় যতটা বাধা পায় তামাতে তত বাধা পায় না, বা তামা বা কপার যেটা বলছি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে যদি এটা হয় ρ1 গ্রেটার দেন ρ2, তাহলে কি হবে R1 গ্রেটার দেন R2 হবে। কারণ কি, না কারণ ρ1 গ্রেটার দেন ρ2, এটার জন্য। তাহলে আমরা দেখতে পেলাম তিনটে জিনিস, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং পরিবাহীর উপাদান, এই তিনটে জিনিস কিভাবে রোধের উপরে, সরি রেজিস্ট্যান্স কিভাবে এই তিনটে জিনিসের উপরে ডিপেন্ড করে, কিভাবে নির্ভর করে, সেটা আমরা দেখলাম। তার মানে রোধাঙ্ক বাড়লে তার রেজিস্ট্যান্সটা বাড়বে, তার মানে তার প্রবাহ কমবে, ইলেকট্রনের প্রবাহ কমবে, এবং তার জন্য আমাদের কারেন্টটাও
কমবে। এইবার পরিবাহিতাঙ্কের ক্ষেত্রে সেটা উল্টো। কোনো যদি একটা তারের যদি পরিবাহিতাঙ্ক বেশি হয়, তাহলে কি হবে? ইলেকট্রনের ফ্লো বেশি হবে, মানে খুব সহজে সেখানে ইলেকট্রন প্রবাহ হতে পারবে, মানে কারেন্ট বাড়বে। তার মানে কি, না এখানে আমি তাহলে একটা বলতে পারি যে তামার রোধ কম, মানে তার পরিবাহিতাঙ্কটা বেশি হবে। আর লোহার যেহেতু রোধ বেশি, তাহলে তার পরিবাহিতাঙ্কটা কম হবে। ঠিক আছে, রোধাঙ্ক যা হয়, পরিবাহিতাঙ্ক কি হয়, তার উল্টোটা হয়। সেটা এবার কিভাবে পাবো? না, সেইটা হচ্ছে তাহলে এইভাবে আমরা লিখতে পারি, পরিবাহিতাঙ্কটা যেটা, সেটাকে কি দিয়ে লেখে? সিগমা দিয়ে। পরিবাহিতাঙ্ক এটা কি দিয়ে লেখে? সিগমা। এটাকে বলে সিগমা সমান 1/ρ। 1/ρ মানে কি? 1/ রোধাঙ্ক। কেন? না কোনো একটা তারের বা পরিবাহীর পরিবাহিতা কখন বেশি হবে? যখন তার রেজিস্ট্যান্স কম হবে। এবং সেটার মধ্যে দিয়ে কত প্রবাহিত হবে সেটা ডিপেন্ড করবে কার? না রোধের উপরে। রোধ যত কম হবে, তার পরিবাহিতাঙ্ক তত বেশি হবে। আর রোধ যত বেশি হবে, তার পরিবাহিতাঙ্ক কম হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি? তাহলে সংজ্ঞাটা যেটা রেজিস্ট্যান্সের, যেটা রেজিস্টিভিটি দিয়েছিলাম, যে রোধাঙ্ক কাকে বলে, সেটাকেই জাস্ট একটু উল্টো করে বলতে হবে। ঠিক আছে, সেটা কি? তাহলে সিগমাটা কি? না ওই যে পরিবাহিতা আছে, তার পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তাহলে একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোনো পরিবাহীর পরিবাহিতাকে ওই পরিবাহীর পরিবাহিতাঙ্ক বলে। সেটা কোনটা? এইটা, সিগমা। সিগমা সমান 1/ρ। এই দুটো জিনিস। ঠিক আছে, এবার এখান থেকে একটা অঙ্ক দেখা যাক। আছে কি?
তাহলে এখানে একটা ছোট্ট অঙ্ক আছে, সেটা কি না বলেছে যে একটি তারে দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.5 মিটার স্কোয়ার। এখন বলেছে যে ওই পরিবাহী রোধ হচ্ছে 100 ওহম, তাহলে পরিবাহী রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক কত? তাহলে ফার্স্ট যেটা কাজ আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে ম্যাথ এই অঙ্কের মধ্যে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে। তো ফার্স্ট কি না, ফার্স্টে দৈর্ঘ্য দেওয়া আছে তারের এল কত, 1 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান 0.5 মিটার স্কোয়ার। রেজিস্ট্যান্স দেওয়া আছে আর কত, 100 ওহম। এই তিনটা আমরা পেয়ে গেছি। আমাদেরকে কি কি চাইছে, রো চাইছে আর সিগমা, রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক, এই দুটো জিনিস চাইছি। তাহলে কি না আমরা জানি কি না, আমরা রোধের যে সূত্র সেখান থেকে আমরা কি জানি না, আর সমান রো ইন্টু L/A। তাহলে আমাদেরকে কি করতে হবে, সিম্পলি ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। তাহলে রো সমান কত হবে, RA/L সমান 100 × 0.5/1, এইটা। 50 ওহম মিটার, এটা হলো। এইবার বলছে তাহলে তার পরিবাহিতাঙ্ক কত হবে, না পরিবাহিতাঙ্ক হবে সিগমা সমান আমরা জানি কি 1/ρ সমান 1/50 1/ওহম মিটার। এটা হবে ইউনিট 1/ওহম মিটার। এইটাকে একটা শর্টে একটাকে বলে, এই যে 1 বাই যেটা আছে এটাকে কি বলে না, এটাকে বলে হচ্ছে মো। 1/ওহম মিটার, এটাকে বলে হচ্ছে মো। সরি, আমি এখানে মনে হচ্ছে 1/rটা হচ্ছে মো, 1/m এটা হবে মো মিটার ইনভার্স 1। ঠিক আছে, তাহলে এটা হবে মো ইনভার্স 1। তাহলে এটা হয়ে যাবে 1/50, 0.02 মো মিটার ইনভার্স। ঠিক আছে, এখানে মনে হচ্ছে আমি একটা কিছু মিস করেছি, 1 মিনিট চেক করতে দাও। ওকে ওকে, আচ্ছা এখানে যে পরিবাহিতাটা আছে, এই পরিবাহিতাটা কি না, পরিবাহিতাটা হচ্ছে রোধের অনন্যক, এটাকে বলে কে। এটা আমি মিস করে গেছি। কে সমান 1/r। ঠিক আছে, এই কে সমান হচ্ছে 1/r। এই কেটাকে বলে হচ্ছে পরিবাহিতা, এই পরিবাহিতা। ঠিক আছে, কে সমান হচ্ছে পরিবাহিতা। তার মানে এটা কিভাবে এলো এই এর সূত্রটা, সেটা একবার বলে দিই, 1 মিনিট। কে ইকুয়ালস টু 1/r, তার মানে আর সমান আমরা কি জানি, রো ইন্টু L/A। তাহলে এটা 1/r সমান কত হবে, A/ρ ইন্টু L, A/ρ ইন্টু L। এইবার আমরা কি করেছি না, এটাকে 1 নিয়েছি, এলটাকে 1 নিয়েছি।
তখন কি হচ্ছে, না তখন হচ্ছে কে যেটা, এই কেটা কি হয়ে যাচ্ছে, 1/σ, সরি 1/ρ, এটাকেই আমরা সিগমা বলছি। ঠিক আছে। আচ্ছা এটা আমি নেক্সট দিন আমি এটা একবার ভালো করে বলে দেবো। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ। নেক্সট দিন আমরা এই বা কি বলে পরিবাহিতাটা একটু বলবো, তারপরে আমরা চলে যাব বাকিগুলোতে, রোধের ওই শ্রেণী, সমান্তরাল, সমবায়, এগুলোতে আমরা চলে যাব।